টাঙ্গাইলের ভুয়াপুরে ঘুমন্ত স্বামী ফিরোজের পুরুষাঙ্গ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় স্ত্রী জাকিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার 18 এপ্রিল সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে ভুক্তভোগী ফিরোজের মা ফরিদা বেগম বাদী হয়ে জাকিয়ার বিরুদ্ধে ভুয়াপুর থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর স্বামী ফিরোজকে প্রথমে ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা গ্রহণ করছেন ফিরোজ, তবে তার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ বিষয়ে ভুয়াপুর থানার ওসি মোহাম্মদ আহসানুল্লাহ বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি জাকিয়াকে গ্রেপ্তার করে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে। বাইরে বসেছিলাম, মাথা পরবর্তীতে আমার শুয়ে পড়ছে। আমার ধরতে টানা সকালে ঘুম থেকে উঠছে, বাদ দিছে, ডাউল দিয়ে বাদ দিছে, অল্প কটা ভাত খাইছি আর সিগারেটও খাইছি। খাওয়ার পরে ভাবলাম যে এত সকালে 9টা বাজে বাইরে কইলাম, কারেন্ট আছে, তাহলে আমি একটু বিছানায় শুয়েছি। বাতাসে কাল ঘুমাই গেছি। ঘুমের মধ্যে এই প্যান্টটা পরাইছিলাম। পরে পরবর্তীতে আমার যে কাটছে, আমি কি দিয়ে কাটছে দেখি নাই। ঘুমের মধ্যেই কেটে লাগছে। তোমার প্যান্ট খুলছে, তুমি বলতে পারো না? প্যান্ট তো সব ছিল, শুধু একটু নামাইছে। পরবর্তীতে সবাই দেখি যে আমার ঘরে মানুষজন, আমি জানি না রক্ত যে পড়তেছে তাও জানি না। পরে মানুষজন এসে বের করে নিয়ে আসছে। তোমার বউ এই করছে একাই, সাথে আর কেউ ছিল? আমি বলেছিলাম জানি না, ওই ঠিক বলতে পারবো। ও একাই? মানে বয়ে বলতে পারবো যে পাশে আর কেউ ছিল কিনা। সাথে কেউ ছিল? আমি যখন চোখ খুঁজছি কাউরে দেখিনি। ওর বউরে, তোমার বউরে দেখছো তুমি? কেউরে দেখতে পাও নাই? না, মানে কাটার পরে মানে বউ মানে কাইটাও ভিতর গেছে। বউ গেছে গা, তুমি দেখছো যাইতে?